নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। সিআইআই ও আইসিসির সঙ্গে বৈঠকে দিলীপ দুগ্গার নানা বিষয় নিয়ে আলোচনা। শিল্প পরিকাঠামো উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের এসজেডি এর চেয়ারম্যান দিলীপ দুগ্গার। সোমবার তিনি কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ও ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সূত্রের খবর, বৈঠকে শিল্প বিনিয়োগ, নগর পরিকল্পনা, সংযোগ ব্যবস্থা, পর্যটন সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। বেসরকারি বিনিয়োগ ও সরকারি প্রকল্পের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পায়। চেয়ারম্যান দিলীপ দুগ্গার জানান, এই ধরনের বৈঠক অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি এবং শিল্প ও বাণিজ্য সংস্থার সক্রিয় ভূমিকা উন্নয়নের গতি বাড়াবে। সিআইআই, আইসিসি, ক্রেডাই সব মেম্বারদের নিয়ে আজকে একটা মিটিং করলাম। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি বলেছেন কি মানুষের মতামত নিয়ে কাজ করতে হবে। আমরা আজকে সব স্টেক হোল্ডার্স থেকে ডেকেছি, এটা সিরিজ অফ মিটিং। এরপরেও আপনারা জানেন আরো ব্যবসায়ী সংগঠনরা আছে, আর ওই বাজার সংগঠন আছে, আমাদের সবার সঙ্গেই কথা বলবো কি আমরা কাজ করতে চাই, কি কাজের অগ্রগতি, ওদের কি সাজেশনস আছে, আর আমরা কি কিরকম ভালো করে কাজ করতে পারি, এটা নিয়ে আমরা কথা বলবো ওদের সঙ্গে। আজকে আমরা বলেছি ওদের একটা লং স্ট্যান্ডিং ডিমান্ড ছিল, সিআইআই, আইসিসি আর ক্রেডাই সবসময় বলতো আমাদেরকে যে আমাদের ল্যান্ড ইউজ এন্ড ডেভেলপমেন্ট প্ল্যান যে আছে ওটা 1992-তে হয়েছিল, ওর পরে 2002-তে অ্যামেন্ডমেন্ট হয়েছে, ওর পরে ওটা হয়নি। আপনি জানুন এই 25 বছরে শহর অনেক বেড়ে গেছে, গ্রাম আর শহর এক আকার হয়ে গেছে, আমাদের প্ল্যানিং এরিয়া অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে। তা আমরা ঠিক করেছি ওটা আমরা আইআইটি খড়গপুরের সঙ্গে কথাবার্তা আমাদের চলছে, ওটা যত দ্রুত গতিতে কাজ হতে পারে আমরা করব। এটা হলে আমার মনে হচ্ছে শহরের কিরকম হলিস্টিক অ্যাপ্রোচ দিয়ে কম্প্রিহেনসিভ ডেভেলপমেন্ট হবে ওটা করা যাবে। এটা নিয়ে আমরা আমি গত সপ্তাহ রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী মাননীয় ফিরাদ হাকিম সাহেব, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ওনার সঙ্গে আলোচনা হয়েছে। আইআইটি খড়গপুর দিয়ে কাজ হলে আমার মনে হচ্ছে খুব ভালো হবে। এটা একটা জিনিস এলইউসি দেয়, তা আমরা ওটাকে আরো সিস্টেমকে, পোর্টালকে আরো ভালো করে আপগ্রেড করছি আর চেষ্টা করছি ওটা একটা ফেসলেস এটাই চলে আসে। তো ওটার জন্য আমরা 2 মাসের মধ্যে আপগ্রেডেশন চলছে। ওটা হলে আগে একটা সমস্যা হতো, পেমেন্ট করার পরে স্লিপ এনে এখানে দেখাতে হতো, ভেরিফিকেশন করতে, ওটা করতে হবে না। 2 নম্বর হচ্ছে ওটা একটা বিরাট কাজ হয়েছে কি এখন আমরা সার্টিফিকেটটা আপনারা অনলাইন পেয়ে যাবেন। এলইউসি সার্টিফিকেটের জন্য আর এসডিডি অফিসে আসতে হবে না, এই কাজ চলছে। যে সার্টিফিকেট আছে ওটা ডিজিটালি সাইন হয়ে এটা পেয়ে যাবে, এটা একটা বিরাট কাজ হয়েছে। আর এটার জন্য আরো পোর্টালে আরো কিছু কিছু সাজেশন ক্রেডাই, আইসিসি আর সিআই দিয়েছে আমাদেরকে, ওটা আমরা ইমপ্লিমেন্ট করছি। আমরা এদের মধ্যে আমাদের এলবিএস যে লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ার আছে ওদের ট্রেনিং এক ফেজ করেছি, ওটাই কিছু কিছু আমাদেরকে ইস্যুস ছিল, ওটাও সলভ আউট হয়েছে। আর শহরের একটা জিনিস যত বিজনেস অর্গানাইজেশন সবাই বলছে, সবাই সবসময় বলে আমাদেরকে এই শহর সবার আছে, সবাই এই শহরের ডেভেলপমেন্টে কাজ করতে চায়, সবাই এটাই বলেছে। আর সবাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুব ধন্যবাদ দিয়েছে কি উনি যেরকম প্রচেষ্টা করে এই শহরের ডেভেলপমেন্টের জন্য কাজ করছে, এটার জন্য পুরো শিলিগুড়িবাসী খুব ওনাকে ধন্যবাদ জানিয়েছেন আজকে। আর আমরা আরো কিছু কিছু ইস্যু ওরা তুলেছে, নিশ্চয়ই ওসব ইস্যু সমাধানের জন্য আমরা কাজ করব। ওরা বাস টার্মিনাস নিয়ে ট্রাফিকের ইস্যু নিয়ে বলেছে, তো আপনারা ইদানিং কাল জানে আমরা বাস টার্মিনাস একটা ট্রাক টার্মিনাস হয়ে যাচ্ছে, 5th মাহানন্দা ব্রিজ আর 4th মাহানন্দা ব্রিজের কাজ খুব আমরা রাজ্য সরকারকে প্রস্তাব আকারে পাঠাচ্ছি, তো ওটা হয়ে গেলে একটা হবে। আর আজকে এতই, এরপরে বলবো।